এক্সচেঞ্জের পক্ষ থেকে আজকে আইকিউএসসি সহযোগিতায় মনীষাদল গার্লস কলেজ যে অনুষ্ঠানের আয়োজন করেছে। বরণ করে নিলেন উমাশঙ্কর ব্যানার্জি মহাশয়কে। এরপর বরণ করে নিচ্ছেন গার্লস কলেজের ছাত্রী সৌভিক মুখার্জি মহাশয়কে। সৌভিক মুখার্জি স্যারকে দিয়ে দাও। সৌভিক মুখার্জি মহাশয়কে আমরা বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছি পবিত্র মল্লিক মহাশয়কে। আমরা ছাত্রীদের অনুরোধ করব বাংলা বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান ডক্টর পরিতোষ মাহাতো স্যারকে, তিনি উপস্থিত রয়েছেন আমাদের সাথে, তাকে বরণ করে নেবার জন্য, এবং সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দেবশ্রী চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেবার জন্য আমি ছাত্রীদের অনুরোধ করছি পরিতোষ মাহাতো মহাশয়কে এবং দেবশ্রী চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেবার জন্য। এছাড়া অন্যান্য সমস্ত অধ্যাপক-অধ্যাপকবৃন্দকে আমাদের ছাত্রীদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠান তার আয়োজন করবার জন্য। আমরা সরাসরি চলে যাব উমাশঙ্কর স্যারের কাছে, তিনি তার বক্তব্য তোমাদের সাথে ভাগ করে নেবেন, তোমাদের কাছে উপস্থাপন করবেন তোমাদের জীবিকা অর্জনের পথ। হ্যালো, থ্যাংক ইউ। মনীষাদল কলেজ গার্লস কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই অপরচুনিটি আমাদের দেওয়ার জন্য। খেতে ভালো লাগছে। এমনি কি শোনা যাচ্ছে? এমনি বলুন। আচ্ছা, কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টস আছেন? জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ অনার্স, বাংলা, চারটি ডিপার্টমেন্ট, তাই তো? সংস্কৃত অনার্স। আচ্ছা, একদম যেহেতু আজকে সময় একটু কম, সোজাসুরি টু দ্য পয়েন্ট চলে যাই। ক্যারিয়ার কাকে বলে? ক্যারিয়ার নিয়ে আমরা কি ভেবেছি? আজকে তো আমরা সবাই স্টুডেন্টস, পড়াশোনা করছি। ক্যারিয়ার নিয়ে আমরা কি ভেবেছি আর ক্যারিয়ারের ব্যাপারে কি জানি? আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের এই সেশনটা ফ্রুটফুল তখনই হবে যখন ইন্টারাকশন হবে। এটা প্রশ্ন উত্তর সেশন নয়, কোনো পরীক্ষা নয়। উই আর হিয়ার টু হেল্প। যেটুকু আমরা পারবো সেটুকু হেল্প করার চেষ্টা করার জন্য এসেছি। যদি প্রশ্ন না আসে তাহলে সঠিক উত্তর দেওয়াটা সম্ভব হবে না। তাহলে প্রথমেই জিজ্ঞেস করি, হোয়াট ইজ আ ক্যারিয়ার? আমরা কি জানি বা কি ভেবেছি ক্যারিয়ারের ব্যাপারে? অ্যাজ এ স্টুডেন্ট আমরা কতটুকু কি ভেবে রেখেছি একটু বলবে কেউ? ক্যারিয়ার কি? ক্যারিয়ার আর প্রফেশন আলাদা কিভাবে হয়? যা যেটুকু জানো, না জানার কোনো অসুবিধা নেই কিছু, তাতে বলো। হোয়াট ইজ আ ক্যারিয়ার? আচ্ছা, গান করা, সিঙ্গিং, প্রফেশন না ক্যারিয়ার? প্রফেশন। আইটি ইঞ্জিনিয়ার হওয়া প্রফেশন না ক্যারিয়ার? ইঞ্জিনিয়ার ইজ আ প্রফেশনাল। যেই জবটা, একজন ইঞ্জিনিয়ার তো বিভিন্ন রোলে জয়েন করতে পারে। একজন ইঞ্জিনিয়ার কিন্তু নিজের কলেজের অধ্যাপকও হতে পারে, তাই তো? তখন ওনার প্রফেশন ইঞ্জিনিয়ারিং থেকে বেশি অ্যাজ আ অ্যাকাডেমিশিয়ান। ক্যারিয়ার সাধারণত যেটা বলা হয়, কোনো ডাইরেক্ট অ্যাজ সাচ ডেফিনেশন হয় না, বাট ইন ব্রড সেন্স অফ দ্য টার্ম, ক্যারিয়ার মানে হচ্ছে এমন একটা প্রফেশন বেছে নেওয়া যেটা আমার সারা জীবনের নাম্বার ওয়ান ফিনান্সিয়াল নিডসকে সাপোর্ট করবে, আমার ফ্যামিলি ফিনান্সিয়াল নিডসকে সাপোর্ট করবে, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সাধারণত আমরা কেউ ভাবি না, আমার সাইকোলজিক্যাল সাপোর্ট হবে। যদি আমার প্রফেশন, আমার ক্যারিয়ার আমার সাইকোলজির সাথে ম্যাচ না করে তাহলে সেটা কিন্তু মেন্টাল হেলথের জন্য ভালো নয়। বিতৃষ্ণা আসে, বিরক্তি আসে। সেই বিতৃষ্ণা বা বিরক্তি কিন্তু আস্তে আস্তে আমাদের ফ্যামিলি লাইফকে এফেক্ট করে, আমাদের সোশ্যাল লাইফকেও এফেক্ট করে। তাই ক্যারিয়ার বেছে নেওয়া, সঠিক ক্যারিয়ার বেছে নেওয়া, তার একটা টেস্ট হয়, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট বলা হয়। আমি রিকোয়েস্ট করব আমাদের যতজন এখানে স্টুডেন্টস আছেন, তোমরা এবং তুমি করে বলছি, তোমরা সবাই অনেকটাই ছোট, তোমরা নিজেরাও টেস্টটা অ্যাপিয়ার হও এবং যত বন্ধু বান্ধব তাদেরকেও একবার অ্যাপিয়ার হতে বলো। প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ট্রেট হয়, কেউ কনভেনশনাল হয়, কেউ রিস্ক টেকিং এবিলিটিস বেশি থাকে,
কারোর ভোকাল এবিলিটিস বেটার থাকে, কারোর প্ল্যানিং অ্যান্ড থিঙ্কিং এবিলিটিস বেটার থাকে, যার যেই দিকে ইনক্লিনেশন আছে, যার যেদিকে স্ট্রেংথ আছে, সেদিকে গেলে তার ক্যারিয়ারটা অনেক বেশি ফ্রুটফুল হবে, হ্যাপিয়ার হবে, তুমি অ্যাজ আ প্রফেশনাল অনেক বেশি হ্যাপিয়ার হবে। তাই সাইকোমেট্রিক টেস্ট আমাদের রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা বলে যে আমাদের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের একটা সাইট আছে, সেখানে অনলাইন ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং একটা আছে। সবাই প্লিজ টেস্টটাতে অ্যাপিয়ার হো, এবং আনসারগুলো খুব সিম্পল হয়। একটা ফটো থাকে, সাদা কোট পরা একজন ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখে বলা হবে কেমন লাগছে, এই প্রফেশনটার ব্যাপারে তোমার কি মত। অনেস্ট অপশন, অনেস্ট আনসার দেওয়া উচিত। এইটা কখনোই ভেবে আনসার দেবে না যে অমুক লোক আমার আনসার রেকর্ড করে নিচ্ছে, আমার ব্যাপারে কিন্তু জেনে যাচ্ছে, তা কিন্তু নয়। কারোর কোনো রেসপন্স রেকর্ড হয় না, ইটস কমপ্লিটলি সিকিওর একটা সিস্টেম। অনেস্ট আনসার দেবে, অনেস্ট ফিডব্যাক পাওয়া যাবে। যেই ক্যারিয়ার ট্রেডটা পাওয়া যাবে তার উপরে বেস করে কী কী ক্যারিয়ার অপরচুনিটিস হতে পারে সেটা জানা যাবে। যাই হোক, আজকে এই কম্পোজিশন অফ দ্য ক্লাসের কথা যদি আমি বলি, ল্যাঙ্গুয়েজ থেকে 3 জন আছে আর জিওগ্রাফি থেকে একটা ব্যাচ আছে। কি ভেবেছো ক্যারিয়ারের ব্যাপারে? ল্যাঙ্গুয়েজের লিটারেচারে 3টে সেকশন আছে তো, সংস্কৃত, বাংলা অ্যান্ড ইংলিশ। কি হতে হবে, কি হতে চাই, কি হলে খুশি হব? একটা সিম্পল ফর্মুলা আমাদেরকেও বলা হতো, আমরাও সেটা সবসময় বলে থাকি। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মেক্স ইউ হ্যাপি, তাহলে ইমাজিন ইউর সেলফ অ্যাট দ্য এজ অফ 40-45। 45-এ তুমি নিজেকে কোথায় দেখতে চাও? প্রফেসর, একাডেমিক্স। আর কেউ? আর্মি, ভেরি গুড। সিডিএস এক্সাম দেবে? এসএসবি। সিডিএসটাও দিও, গ্র্যাজুয়েশন করছো তো সিডিএসটাও দিও। সিডিএস গ্র্যাজুয়েশনের পরে হয়, ইট ইজ এ ইউপিএসসি এক্সাম, ন্যাশনাল ব্যাংক, ওটা দিয়ে অবশ্যই দেবে। আর কেউ? স্কুল টিচার, ভেরি গুড। একাডেমিক্সই হলো সেটা আলটিমেটলি। আর কেউ কিছু? আচ্ছা, জিওগ্রাফি তোমরা কি ভেবেছো? জিওগ্রাফির কি আছে, আমাদের স্কোপ কি কি আছে? হায়ার এডুকেশনে একাডেমিক্স সবসময় একটা স্কোপ থাকে, সেটা নিয়ে আমি কখনোই বলবো না, আপনাদের টিচাররা অনেক ভালো বলতে পারবে একাডেমিক্স নিয়ে। একাডেমিক্স নিয়ে আমি খুব বেশি কিছু বলছি না। তাছাড়া আর কিছু ভাবা আছে? কি কি আছে, এক্সপ্লোর করা হয়েছে? জিওগ্রাফির কি কি স্কোপ আছে ক্যারিয়ার লাইফে, কি কি আছে, কেন এক্সপ্লোর করা হয়েছে? হয়নি? আচ্ছা, যাই হোক, আমি একাডেমিক্স পার্টটা পুরোপুরি ওমিট করছি, কারণ ওটা আপনাদের টিচাররা অনেক ভালো বলতে পারবেন, লেকচারার্সরা। ওটা আমি বললাম না। স্কুল, কলেজ, জাস্ট অ্যাড করবো, যারা স্কুল টিচার হতে চাইছেন, নর্মাল স্কুল সার্ভিস কমিশনের বাইরেও কিছু অপরচুনিটিস থাকে। নাম্বার 1 বিং পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু সাবজেক্ট ওয়াইজ টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন হয়, সেটাও একবার অ্যাপিয়ার হওয়া ভালো। আর সর্বোদয় শিক্ষা নিকেতন, তারপরে জেভিয়ার্স, এরকম কিছু বড় অর্গানাইজেশনরাও কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। যথেষ্ট ভালো ক্যারিয়ার হিসেবে ওটাও হতে পারে। জাস্ট রেফারেন্স হিসেবে বললাম। আচ্ছা, যারা ল্যাঙ্গুয়েজ থেকে আছে, স্পেশালি বাংলা অ্যান্ড ইংলিশ, তাদের কথা বলি। মাস কমিউনিকেশন শুনেছো? মাস কমিউনিকেশনের ব্যাপারে কোনো এক্সপ্লোরেশন করা আছে? কি করা যেতে পারে, আর কি হয় ক্যারিয়ারটা? মাস কমিউনিকেশন কিসে লাগে? পুরো কথাটা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ঠিক আছে? এখন তিনটে পার্ট, আমাদের সময় 2টো পার্ট ছিল, প্রিন্ট অ্যান্ড অডিও ভিজুয়াল। এখন থার্ড পার্টটা এসে গেছে। কি থার্ড পার্টটা? মিডিয়া। কেউ বলতে পারবে? তোমাদের জেনারেশন তো ডেফিনেটলি বলতে পারো। থার্ড পার্ট অফ দ্য মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতেও নিউজ অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেটিভ অনেক কিছুই হয়। মাস কমিউনিকেশন যদি কেউ করতে যাও, গ্র্যাজুয়েশনের আগেও করা যায়, উইথ দ্য গ্র্যাজুয়েশনও করা যায়, ডিপ্লোমা করা যায়, সার্টিফিকেট করা যায়, অনেক কিছু করা যায়, পিজিও করা যায়। মাস কমিউনিকেশন করলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউটস ইন দ্য কান্ট্রি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আইআইএমসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, দিল্লি। এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে যেতে হয়, অ্যান্ড একবার ক্লিয়ার করলে লাইফ ইজ সেট বলা যেতে পারে। এবার সেকেন্ড পার্ট অফ দ্য এনি ক্যারিয়ার, সেটা হচ্ছে যে চাকরিটা ঢুকলাম, চান্স পেয়ে গেলাম, পড়াশোনা করে কোর্সটাও করলাম, যখন মাঠে নামলাম তখন দেখতে পাচ্ছি রাত্রির 2টো অবধি আমাকে হাইওয়েতে গিয়ে ভিডিওগ্রাফি করতে হচ্ছে কোনো একটা ইনসিডেন্টকে। দ্যাট ইজ নট মাই কাপ অফ টি।
রাত্রি 2টোর সময় আমার পক্ষে কি রোজ রোজ গিয়ে করা সম্ভব না। কোনো একটা হেলথ এমার্জেন্সি হয়েছে, সেটা কভার করতে পাঠানো হচ্ছে, যা দৃশ্য দেখতে হচ্ছে সেটার সাথে, সেটা আমার পক্ষে হজম করা সম্ভব নয়। তাহলে ক্যারিয়ার চয়েস করার সময় কিন্তু ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ দ্যাট পার্টিকুলার ট্রেড জানা খুব দরকার। এক্সাম্পল যদি বলি, আমি নার্সিং is a very respectable profession, even doctors feel it a respectable profession, 24/7 on duty। পারবে সবাই? পারবে না। কোভিডের সময় আমার নিজের বন্ধু বান্ধবদের কথা আমি জানি, 3 বছর বাড়ি যায়নি, 3 বছর। আর্মি, যে বলছে আর্মি ইউনিফর্ম সার্ভিসের জায়গা আমরা বলি, পুলিশ, আর্মি, সিএপিএফ, ওখানেও কিন্তু এই একটা চ্যালেঞ্জ বিশাল থাকে। 3 মাস, 4 মাস, 6 মাস, অনেক সময় বছরের পর বছর কোনো চেঞ্জ নেই লাইফে, কোনো নাথিং নিউ ইন দ্য লাইফ, মনোটনি এসে যায়। সেটাও কিন্তু জানা দরকার। আমি ডিসকারেজ করছি না, বাট আই বলছি ইউ হ্যাভ টু বি ওয়েল ইনফর্মড অ্যাবাউট ইউর চয়েসেস, যে দিস ইজ অলসো, ইট অলসো কামস উইথ দ্য পার্সন। আমরা যা চয়েস করি, আমি নিজে WBCS 2008 ব্যাচে, আমি অ্যাজ এ গ্র্যাজুয়েশন স্টুডেন্ট যা এক্সপেক্ট করেছিলাম মোর অর লেস সেটাই আমার ক্যারিয়ারে এসছে। সেটা আর বলছি না ডিটেলসে কি কি এসছে, ভালো খারাপ সবই এসছে, সবার প্রফেশনই থাকে, বাট উই হ্যাভ টু বি অ্যাওয়্যার। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট বললাম, মাস কমিউনিকেশন। জিওলজিস্ট এক্সামিনেশন, ইন্ডিয়ান জিওলজিস্ট সার্ভিসেস, জানো জিওলজিস্ট কি হয়, কাকে বলে জিওলজিস্ট? দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের জব ইজ অলসো আ মার্কেট which runs on market forces like demand and supply। ঠিক আছে, কি ডিমান্ড এন্ড সাপ্লাই? আমরা কতজন গ্র্যাজুয়েটস প্রফেশনালস অ্যাভেলেবল করাতে পারছি আর কতজনের রিকোয়ারমেন্ট আছে। হলদিয়া ফর এক্সাম্পল বিং এন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রফেশনালস আইটিআই পলিটেকনিক এদের ডিমান্ড থাকে। হাউএভার যতটা ডিমান্ড হলদিয়া জেনারেট করতে পারে তার থেকে অনেক বেশি কিন্তু প্রত্যেক বছর পাস করছে। তখন এসে যায় কি সিলেকশনের বেসিস কি হয়, যে কোনো কিছু সিলেকশনের। বাজারে গেছো কোনোদিন, আলু কিনেছো, কি দেখে কেন? ভালো দেখে। চয়েসটা কিন্তু একজন রিক্রুটারেরও আছে, কি পরে যেতে হয়, কিভাবে বসতে হয়, কি আমার ভয়েসের টোন কেমন হওয়া উচিত, আমার ড্রেসিং কেমন হওয়া উচিত, সফট স্কিলস বলা হয় এগুলোকে, সেটা জানাও কিন্তু জরুরি। আমি একটা এক্সাম্পল বলছি, রিয়েল লাইফের এক্সাম্পল বলছি। আমরা সিমেন্সের নাম শুনেছো, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, সিমেন্সের হয়ে একটা জব ড্রাইভ, রিক্রুটমেন্ট ড্রাইভ করিয়েছিলাম। সেই রিক্রুটমেন্ট ড্রাইভে একজন ছেলে হাইয়েস্ট স্কোর করেছিল বেঙ্গলে, অ্যান্ড হি ওয়াজ ফ্রম পুরুলিয়া। যতক্ষণ রিটার্ন ছিল অ্যান্ড অনলাইন ছিল, হি ওয়াজ গোয়িং দি হাইয়েস্ট। ঠিক আছে, যখন ফাইনাল রিক্রুটমেন্টে আমরা যখন গেলাম প্লেসমেন্ট সেন্টারে, কারা কারা নিয়োগ হলো, তখন দেখলাম 7 জনের মধ্যেও নেই। তখন আমার জিজ্ঞেস করতে বাধ্য হলাম যে কোথায় গেল, মানে হি ওয়াজ ফার আহেড, বাকিরা 70-75-এ যাচ্ছে, হি ওয়াজ 90 এন্ড অ্যাবভ। এতটাই ভালো যাচ্ছিল আনটিল রিটেন অ্যান্ড অনলাইন এক্সামিনেশন। তখন আমাকে প্রথমে বলতে চাইনি, কারণ স্বাভাবিক ওরা এটা মনে করবে যে আমাদের খুদি যখন যাচ্ছে তখন প্রবলেম হতে পারে। পরে যখন একটুখানি আমরা ইয়ে করলাম যে কি ফল্ট আছে আমাদের বাচ্চাদের জানাতে হবে, তাহলে তারা নেক্সট টাইম হয়তো বেটার করবে। তখন বললো যে ও ইন্টারভিউ দিতে এসেছিল স্লিপার্স পরে, ইনফর্মাল শার্ট পরে, জিন্স পরে। আর আমাদের কোম্পানি পলিসিতে সেটা অ্যালাউড নয়। আপনাদের ক্যান্ডিডেট ছিল বলে আমরা ওকে অ্যাপিয়ার হতে দিয়েছি, ওপেন মার্কেট হলে আমরা ওকে অ্যাপিয়ার হতেই দিতাম না। সেটা কিন্তু দোষ নয়, ও জানতোই না ফর্মাল ইন্টারভিউয়ের কি প্রোটোকল হয়, সেটা ওকে কোনোদিন জানাই। তাই এটা আমার সাজেশন, ফর্মাল ইন্টারভিউ কখনো যদি ফেস করতে যাও, কিছু প্রোটোকল হয়, যারা জানে তাদের কাছ থেকে প্লিজ জেনে যেও। ডিসপাইট হ্যাভিং অল দ্য নলেজ অ্যান্ড প্রফিসিয়েন্সি, শুধু যদি সফট স্কিলস না থাকে তাহলেও কিন্তু প্রাইমা ফেসি রিজেকশন হয়ে যায়। কারণ দে হ্যাভ অ্যাবান্ডেন্স অফ অ্যাপ্লিক্যান্টস, তারা কারোর প্রবলেম শোনার জন্য কিন্তু বসে নেই। লেট হবে না, টাইমে যেতে হয়, কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, কত জোরে। ইভেন আমি এটাও বলবো, কিছু কিছু হাউসে কিন্তু তুমি বাইরে যখন ওয়েট করছো সেটাও আন্ডার মনিটর থাকে। যখন থেকে তুমি ক্যাম্পাসে ঢুকেছো তখন থেকে আপ টু দ্য পয়েন্ট ইউ লিভ ইট, তখন থেকে কন্টিনিউয়াস দে মনিটর। যাই হোক, নর্মাল একাডেমিক্সের বাইরে আরেকটা কথা বলি, ম্যানেজমেন্ট, এমবিএর কথা সবাই জানো। এমবিএও কিন্তু একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটি, জাস্ট টু এনহান্স ইউর এমপ্লয়েবিলিটি।
ঠিক আছে, মিডিয়া মাস কমিউনিকেশন বললাম, মাস কমিউনিকেশন এবার যখন যদি কেউ জয়েন করতে চাও তখন তার তোমার ট্রেডসগুলো তুমি জানতে পারবে, প্রিন্ট কি, টেক্সট ইয়ে কি বলে, ফ্রি জার্নালিজম কাকে বলা হয়, অনেক কিছু জানা যায়, সেটা বিভিন্ন যেটা ভালো লাগে সেটা করতে পারো। আর এমবিএ যেটা বললাম, এমবিএ এর বিভিন্ন পার্ট হয়, এমবিএ এরও প্রফেশনাল পরীক্ষাটা সেটা দিতে হয়, দুটো মেজর পরীক্ষা হয়, একটা হচ্ছে ম্যাট, একটা হয় ক্যাট। ক্যাট হচ্ছে ন্যাশনাল লেভেল এক্সামিনেশন, সেটা সাধারণত আইআইএমস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে তাদের এন্ট্রি হয়। আর ম্যাট বাকি সব কলেজের জন্য সাধারণত লাগে। তাছাড়াও কিছু প্রাইভেট কলেজেস, আইআইটি গাজিয়াবাদ, সিম্বায়োসিস, এরা নিজস্ব পরীক্ষা নিয়ে থাকে। ম্যানেজমেন্ট যদি করতে পারো, ম্যানেজমেন্ট হলেও তোমাদের এমপ্লয়াবিলিটি বাড়ে। ঠিক আছে, কি বলছি, আমাকে ছাত্র করতে হবে। ফিল্মোগ্রাফি বা ফিল্ম স্টাডিজের ব্যাপারে জানো? ফিল্ম স্টাডিজের ব্যাপারে জানো? দেখো, আমরা যে কোনো প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন যেটাকে বলা হয়, আমরা যেটা দেখতে পাই দ্যাট ইজ পোস্ট প্রোডাকশন। সিরিজ হোক, সিনেমা হোক, সিরিয়াল হোক, যাই হোক না কেন, যেটা আমরা ফাইনালি দেখতে পাই ওটাকে পোস্ট প্রোডাকশন বলা হয়। আমরা দেখতে পাই কয়েকজন অ্যাক্টর। অ্যাক্টিং ডেফিনেটলি ইজ এ প্রফেশন, সবাই মোটামুটি হয়তো জানে, ঠিক আছে, কিন্তু তার বাইরে একটা সিরিজে যদি যখন নাম ছাপা হয়, কেউ দেখো তখন সবাই সাধারণত স্কিপ করে দিই পার্টটা, কিন্তু যদি একটা পার্টিকুলার এপিসোড বা একটা ফিল্ম দেখি, সে ফর এক্সাম্পল 142.40 দেখাচ্ছে ইউটিউবে, আমরা সাধারণত দেখি 135, 136-এ গিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। 7 মিনিট ধরে কি থাকে, নাম ছাপা হয়, ক্রেডিটস বলা হয়, এখনকার বা এতে ক্রেডিটস বলা হয়, আগে জাস্ট প্রফেশনালদের নাম দেওয়া হয়। তাহলে কজনকে আমরা দেখলাম স্ক্রিনে? 15 জন, 20 জন, আর নাম ছাপা হয় 200 জন। তাহলে বাকি 185 জন কিন্তু ওই পার্টিকুলার প্রোডাকশনের মাধ্যমে তাদের জীবিকা কিন্তু ওইখানে অর্জন করেছিল। কিরকম প্রফেশনালস থাকে? ওয়ান অফ দ্য রেয়ারেস্ট হচ্ছে ভালো এডিটর। ভালো এডিটর কিন্তু সব পোস্ট প্রোডাকশন, সব ফিল্ম, সব ওয়েব সিরিজে থাকে, ঠিক আছে। অনেক সময় ডিরেক্টর নিজেই এডিটর হয়। রেয়ারেস্ট আরেকটা প্রফেশন, যেটা এই মুহূর্তে কলকাতায় আমি যতটুকু জানি মাত্র 2 জন আছে, সেটাকে বলা হয় সাউন্ড এডিটর। ভালো সাউন্ড এডিটর এই মুহূর্তে কলকাতায় মাত্র 2 জন আছে। বাংলা সিনেমা যদি দেখো, সব বেশিরভাগ দেখো SVF দিয়ে শুরু হয়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যাক্টর এডিটিং কলকাতায় হয় না, না সাউন্ড এডিটিং, না সাউন্ড কি বলে ডিজিটাল এডিটিং। কেন? কেন কি ওদের যা টাইম লাইন থাকে, সেই টাইম লাইনে কলকাতায় প্রোডাকশন সাধারণত হয় না, কমপ্লিট হয় না, এত হিউজ প্রেশার থাকে এডিটরদের উপরে। আর সাউন্ড রেকর্ডিস্ট, বেসিক্যালি সাউন্ড রেকর্ডিস্টের কিন্তু জাস্ট একটা কোনো একটা ডিগ্রি থাকলেই হলো, কিন্তু সাউন্ড রেকর্ডিস্টের মেইন স্কিলসটা হচ্ছে অডিটরি, শোনা। ঠিক করে যে শুনতে পারে, সে ঠিক করে এডিট করতে পারে, ঠিক আছে। তার সাথেই রিলেটেড থাকে ডাবিং আর্টিস্ট কাম ডাবিং প্রফেশনালস, লাইট, ক্যামেরাম্যান, অনেক প্রফেশনালস কিন্তু ফিল্ম স্টাডিজের সাথে রিলেটেড থাকে। যদি কারোর ইন্টারেস্ট থাকে, গতানুগতিক আমাদের ক্যারিয়ার থেকে বাইরে কিছু ভাবার কথা, ফিল্ম স্টাডিজ নিয়ে একটুখানি আলোচনা করতে পারো। আমাদের কলকাতায় বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে SRFTI, সত্যজিৎ রায় ফিল্ম টেকনিক্যাল ইনস্টিটিউট। কি কোর্স আছে অনলাইনেই দেখতে পারবে, ভেবে দেখতে পারো। সবাইকে অন স্ক্রিনে আসার দরকার হয় না, কিন্তু স্ক্রিনের পিছনেও কিন্তু অনেকে প্রচুর কাজ করে, এতটাই কাজ করে যে সেটা তারা বাড়ি যেতে পারে না, ঘুমাতে পারে না, প্রচুর কাজের প্রেশার থাকে। বাট দে এনজয় ইট। কারণ ফিল্ম লাইনটা আর্ট অ্যান্ড পারফরমেন্স এমনই একটা নেশা, যাতে ভালো লাগে তাদের, কিন্তু তারা ক্লান্ত হয় না। দে কিপ অন পারফর্মিং, খুব ভালো লাগে। নিজের প্রোডাকশনটা যখন আসে অনলাইনে, গল্প লেখাটাও কিন্তু একটা পার্ট, গল্প লেখা, স্ক্রিপ্ট রাইটার, সেটাও কিন্তু একটা প্রফেশন। গল্প লিখতে পারলে তারা স্ক্রিপ্ট রাইটার হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি কিছু সরকারি পরীক্ষার কথা। যারা গ্র্যাজুয়েট হবে তারা সবাই সরকারি পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল। গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট বিফোর গ্র্যাজুয়েশন অনেক এলিজিবল হয়ে যায়। যে কোনো সরকারি পরীক্ষা দুটোভাবে আমি বলতে চাইবো। একটা হচ্ছে যে বিভিন্ন স্তরে এন্ট্রান্স হয়। সাধারণত আমরা ধরে নিচ্ছি হচ্ছে LDC, UDC। LDC থেকে একটা এন্ট্রি পয়েন্ট হয়, যেটাকে আমরা বলি এন্ট্রি গ্রেড বলা হয়, তার গ্রুপ ডিটেলতে যাচ্ছি না। LDC হচ্ছে এন্ট্রি গ্রেড। তারপরে একটা মিডল গ্রেড থাকে, যেটা আমরা সাধারণত লেভেল 10 বলি, সেটা।
বা মিডল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে হায়ার ম্যানেজমেন্ট যেটাকে বলি WBCS এক্সামিনেশন ফর দ্য স্টেট। আর ইন্ডিয়ার যদি কথা বলি তাহলে IAS এক্সামিনেশন বলা হয়। পরীক্ষাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন। ঠিক আছে, এই প্রত্যেকটা পরীক্ষা নেওয়ার জন্য একটা এজেন্সি নিয়োগ করা আছে, কনস্টিটিউশনাল বডি, তাকে বলা হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য নেশন, আর স্টেটে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন নাম্বার 1। তাছাড়া স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই সার্ভিস কমিশন মানে হচ্ছে একটা অথরিটি, একটা বডি যার কাজ হচ্ছে বাদিক থেকে ভ্যাকেন্সি নেওয়া ফ্রম দ্য ডিপার্টমেন্ট, ডান দিকে তার পরীক্ষা করে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করা। এই হচ্ছে তাদের কাজ। এই পরীক্ষা সার্ভিস কমিশনগুলোর সাইট আছে, পরীক্ষাগুলো দিতে পারো। যেমন পিএসসি পরীক্ষাগুলো মেজরগুলো যদি বলি আমি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন যেটা লেভেল 10 এন্ট্রি হয়, ইন্সপেক্টর পোস্টগুলো হয় সাধারণত, আর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। তার সাথে সাথে কিন্তু তোমাদের জন্য স্পেশাল আরেকটা জিওলজিস্ট এক্সামিনেশনও হয়। ঠিক আছে, জিওলজিস্ট এক্সামিনেশন সাবজেক্ট স্পেসিফিক এক্সামিনেশনও হয়ে থাকে। আমি মেজর জেনারেল পরীক্ষাগুলোর কথা বললাম। একইভাবে পুলিশ, যাদের কারোর ইন্টারেস্ট থাকে পুলিশ সার্ভিসে যাওয়ার জন্য, তারাও কিন্তু হাইয়েস্ট র্যাঙ্কে যদি যেতে চাও তাহলে IPS, তার নিচে হচ্ছে WBPS ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, আর কনস্টেবল থেকে শুরু করে মিডল ম্যানেজমেন্টে বিভিন্ন লেভেলের এক্সামিনেশন হয়ে থাকে। পরীক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রে জেনেরিক হয়, মানে কি জানতে হয়, 8টা বা 9টা ডোমেনের উপরে পড়াশোনা করতে হয়। কিরকম 8টা? একদম বেসিক যদি বলি আমি, ইংলিশ, গ্রামের সব মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের থাকে ইংলিশ, কিছুটা অ্যারিথমেটিক, রিজনিং, জেনারেল নলেজ, লিটল বিট অফ ইন্ডিয়ান ইকোনমি, লিটল বিট অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, বেশ বড় মাত্রায় ইন্ডিয়ান হিস্ট্রি, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড সায়েন্স, জেনারেল সায়েন্স। এই সবগুলোকে মিলিয়ে একটা পরীক্ষা হয়, কখনো 200 নম্বরে, কখনো 150 নম্বরে, কখনো 100 নম্বরে। সবগুলোর উপরে একটা মোটামুটি ভালো নলেজ থাকলে পরীক্ষাগুলো পাস করা যায়। কিছু পরীক্ষা 2 স্টেজে হয়, কিছু পরীক্ষা 3 স্টেজে হয়। জেনারেল রিক্রুটমেন্ট এক্সামিনেশন সব থেকে হাইয়েস্ট লোকের চাকরি বলা হয়, এর থ্রু দিয়েই হয়। সাধারণত অফবিট ক্যারিয়ার যেগুলো হয় লোকে এই জন্য বেছে নেয় না, কারণ তারা রিস্ক ফ্যাক্টরটা নিতে চায় না। এখানে ঢুকলে একটা সিকিউর সরকারি জব উইথ আ পেনশন আমরা পেয়ে যাব বলে তারা ধরে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর ল মানে আইন। এর উপরে কি প্রফেশন হতে পারে? ল প্রফেশনালস হয়, দেখেছো কাউকে? ল প্রফেশনালসদের কি বলি আমরা? লয়ার। আর হ্যাঁ, ব্যারিস্টার, লয়ার, অ্যাডভোকেট, সলিসিটার। ঠিক আছে, আর টেবিলের ও সাইডে যারা থাকে তারা হচ্ছে লয়ার্স, অ্যাডভোকেট, সলিসিটার্স। এদিকে কে থাকে? জাজ। উনিও তো লয়ার, উনি বেসিক্যালি গ্র্যাজুয়েট ইন ল। ইন্ডিয়ান জুডিশিয়াল সার্ভিস হচ্ছে হাইয়েস্ট এক্সামিনেশন ফর আ লয়ার যদি সে সরকারি চাকরি ঢুকতে চায়। তাছাড়াও যে কোনো সরকারি ডিপার্টমেন্টে একটা ল অফিসার, একাধিক লয়ার থাকেন, অ্যাডভোকেটস থাকেন, গ্র্যাজুয়েট ইন ল থাকেন, তাদেরকে ল অফিসার বলা হয়। ল সেল থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আমার নিজের ডিপার্টমেন্টে যদি আমি বলি তাহলে 3জন ল অফিসার আছে, জুডিশিয়াল ডিপার্টমেন্টে অনেক বেশি আছে। আর প্রত্যেকটা ভালো কর্পোরেট হাউস, হলদিয়ার 5টা 6টা যদি কর্পোরেট হাউসের কথা বলি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হলদিয়া পেট্রোকেমিক্যালস, ভারত পেট্রোলিয়াম, ধনসেরি, সব জায়গায় কিন্তু একটা করে লিগাল সেল থাকে। সেখানে ল, কর্পোরেট ল থেকে শুরু করে লেবার ল থেকে শুরু করে সবার নির্দিষ্ট প্রফেশনালস থাকে। ল ইজ অলসো আ ভেরি গুড অপশন। লয়ের একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে লয়ের খুব ফ্লেক্সিবিলিটি থাকে। আমি এখন ব্যস্ত, আমি এখন কেস নেব না, আমি এখন কাজ করতে চাই, আমি কেস নেব। এই ধরনের ফ্লেক্সিবিলিটি ল খুব ভালোভাবে দেয়। ফ্রিল্যান্সিং যাকে বলে, ফ্রিল্যান্সিং এর স্কোপ লতে খুব ভালো থাকে। ল করতে গেলে কি করতে হয়? CLAT, ইন্ডিয়ান নাম্বার 1 এক্সাম হচ্ছে CLAT, CLAT বলা হয়, কমন ল অ্যাডমিশন টেস্ট। একটা পরীক্ষা হয়, খুব সিম্পল অ্যাপটিটিউড থাকে, ভাষার উপরে একটা পরীক্ষা থাকে, কিছু লিগাল রিজনিং এর উপরে প্রশ্ন থাকে। ক্লিয়ার করলে বাংলায় নাম্বার 1 বা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জুরিসডিকশনাল সায়েন্সেস, IIJS, দ্যাট ইজ সল্টলেক, কলকাতাতে আছে। তাছাড়াও কিছু ল কলেজ, হাজরা ল কলেজ, সরকারি ল কলেজগুলো আছে, সেখানে আমরা ব্যাচেলার্স ইন ল করতে পারি। ল ডিস্টেন্স মোডেও করা যায়। ঠিক আছে, ল আরেকটা প্রফেশন হিসেবে তো আমরা ভাবতে পারি যদি আমরা কোনো
ইয়ে ডিভিয়েট করতে চাই আমাদের প্রেজেন্ট লাইন নিয়ে বলছি, যার যেরকম লাইন আমি বলছি না, নিজে নিজে সাবজেক্ট টিচার অনেক ভালো বলতে পারবে। ডিস্টেন্স মোডে বিভিন্ন জায়গায় ইগনোর আছে, অনেক কিছু জায়গায় আছে, সিওরও আছে, কিছুটা পার্টলি ডিস্টেন্স থাকে, পার্টলি ক্লাস থাকে, প্রতিটা থাকে। হ্যাঁ, ওপেন বুক এক্সামিনেশন তো তাই কিছুদিন ক্লাস করতে পারছে। আর কারোর কোনো ইয়ে আচ্ছা অ্যানথ্রোপোলজি আছে বললো এখানে না? অ্যানথ্রোপোলজির কি স্কোপ থাকতে পারে? অ্যানথ্রোপোলজি সাধারণত আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অ্যানথ্রোপোলজিস্ট এক্সাম, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করা, সাধারণত এটাই আমাদের মাথায় থাকে। আর সেফোলজি নাম শুনেছ? সেফোলজি কাকে বলে? সেফোলজি ইলেকশন আসলেই আমাদের 4-5 জন করে বসে পড়ে, ডেটা চার্ট শুরু হয়ে যায়, পার্সেন্টেজ অফ ভোটস, অমুক কমিউনিটি ওকে ভোট দিয়েছে, তমুক কমিউনিটি ওকে ভোট দিয়েছে, মহিলারা ওকে ভোট দিয়েছে, দেখে যাবো সবাই নাকি ওইসব নিউজ আসলেই বন্ধ করে দাও? এই যে অ্যানালিসিস, এই যে স্টাডি, এটাকে সেফোলজি বলা। খুব ইনডেপথ স্টাডি অফ ভোটার্স বিহেভিয়ার, পাবলিক বিহেভিয়ার অ্যাজ আ মাস, অ্যাজ আ কমিউনিটি, যাই হোক না কেন। সেফোলজি এবং এই ধরনের যত রকম সার্ভে হয়, সব সার্ভেতে কিন্তু যাদের অ্যানথ্রোপোলজি থাকে, অ্যানথ্রোপোলজি অ্যাজ এ সার্ভেয়ার, অ্যাজ এ ফিল্ড ওয়ার্কার ভীষণ হাইলি রেসপেক্টেড ইন দ্য সোসাইটি। তারা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স থাকে সার্ভে কি করে করতে হয়, র্যাপো বিল্ডিং কি করে করতে হয়। সাধারণত আমি বা যে কোনো অন্য প্রফেশনাল যেভাবে কি র্যাপো বিল্ডিং করবে উইথ দ্য কমিউনিটি, একটা অ্যানথ্রোপোলজিস্ট বা ভালো ট্রেন্ড অ্যানথ্রোপোলজিস্ট অনেক বেটার র্যাপো বিল্ডিং জানে, কারণ দ্যাট ইজ পার্ট অফ দেয়ার সাবজেক্ট আইডিয়াল। তাই যে কোনো সার্ভে ইন্ডাস্ট্রি, সে অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রিজ আছে যারা কিন্তু অ্যানথ্রোপোলজিস্টদেরকে অ্যাজ এ সার্ভেয়ার রিক্রুট করার জন্য খোঁজে। ইউ অলসো হ্যাভ টু সার্চ দেম, কারা অ্যানথ্রোপোলজিস্ট খুঁজছে, ঠিক আছে? তার সাথে সাথে আরেকটা ছোট্ট পার্ট অফ অ্যানথ্রোপোলজি আছে, দ্যাট ইজ লিঙ্গুইস্টস, যারা স্পেশালাইজড ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। সেখানেও কিন্তু সেম কেস, কিছু একাডেমিক্সের জন্য লাগে, কিছু র্যাপো বিল্ডিং এর জন্য। ল্যাঙ্গুয়েজ এমন একটা আইডেন্টিটি, যাদের তুমি কারোর ভাষায় কথা বলো, কেন আমাদের বড় বড় নেতারা কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে তাদের ভাষায় ওয়েলকাম ফার্স্ট অ্যাড্রেসটা দেয়, বাংলায় এসে নমস্কার বাংলা কেন বলে? বা কেউ যদি বাংলা থেকে তামিলনাড়ু থেকে ওয়ানাক্কম দিয়ে শুরু করে কেন? কারণ ল্যাঙ্গুয়েজ এমন একটা বাইন্ডিং ফ্যাক্টর, এমন একটা কানেক্টিং ফ্যাক্টর, যেই মুহূর্তে আমি কথা বলছি তখন আমার তার সাথে কানেকশনটা বেটার হয়। দ্য লিঙ্গুইস্টস, অ্যানথ্রোপোলজিস্ট উইথ আ লিটল বিট অফ নলেজ অফ লিঙ্গুইস্টিক্স, তাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডোমেনেও ভালো মাত্রায় ডিমান্ড আছে। এআই ল্যাঙ্গুয়েজ তো আমরা টাইপিং করি, তো কথা বলি তো টাইপিং হয়ে যায়, তো কি করে হয়? লিঙ্গুইস্ট লাগে বিষয়, শুধু প্রফেশনাল, শুধু কম্পিউটার প্রফেশনাল দিয়ে হয় না, ঠিক আছে? এই ধরনের অনেক ছোট ছোট ডোমেন আছে, এক্সপ্লোর করতে হবে। আরেকটা পোর্টালে কথা বলি আমি, দ্যাট ইজ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, ncs.gov.in। সেখানে ট্রেড ওয়াইজ ফিউচার অনেক ক্যারিয়ারের কথা কিন্তু লেখা আছে, তার সাথে প্রজেকশনও আছে। 10 ইয়ার্স প্রজেকশন যখন বানিয়েছিল তখন 10 ইয়ার্স প্রজেকশন ছিল যে আগামী 3 বছর 5 বছরে তার পার্টিকুলার ডিমান্ড কিরকম বাড়তে চলেছে। টেক্সটাইলে যদি আমি যাই, টেক্সটাইল টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি, এরকম অনেক অফবিট ক্যারিয়ার অপশনস আছে যেটা কিন্তু আমাদের জানা উচিত। তোমাদের চেনাশোনার মধ্যে কজন ফ্যাশন ডিজাইনার আছে? ফ্যাশন টেকনোলজি বা টেক্সটাইল টেকনোলজির মধ্যে করে কাজ করছে এরকম কজনকে চেনো? নেই তো? খোঁজ খবর নিয়ে দেখো চেনাশোনার মধ্যে আর কেউ আছে কিনা। তাহলে যেখানে নাম্বার অফ প্রফেশনালস এতটাই কম, সেখানে কম্পিটিশনও কম, সেখানে আমার চান্সেস অফ বিং রিক্রুটেড বাড়ে। অ্যাট দ্য সেম টাইম মার্কেটে ডিমান্ড কত সেটাও আমাকে জানতে হবে। যদি এমন একটা প্রফেশন হয় যেখানে আমার ডিমান্ডে নেই মার্কেটে, ফর এক্সাম্পল থাকে, সেটা বললাম না, তাহলে সেটাও একটুখানি ভেবে নেওয়া দরকার। মোদ্দা কথা হচ্ছে, আমাদের আজকে আসার একদম ফান্ডামেন্টাল কথা হচ্ছে যে প্লিজ বি সিরিয়াস অ্যাবাউট ইউর ক্যারিয়ার। 19, 20, 21, তোমাদের সবার 21ও নেই, নট 20, বিলো 20 আছে ধরে নিচ্ছি আমি। এখন যদি ঘুম না ভাঙে, এখন যদি সেলফি অ্যান্ড রিলসে সময় কাটে, কালকে কিন্তু ক্যামেরা থেকে পালানোর দিন আসবে। আমি সুগার কোটেড ওয়ার্ডস খুব একটা ভালো বলতে পারি না, নিজের মেয়েকেও বলি না, ঠিক আছে? বাট দ্যাট ইজ মাই জব। ঘুম ভাঙানো আমার কাজ। বেশি দিন কিন্তু ঘুম চলবে না। তখন যেই সোশ্যাল ইভেন্টগুলো, পিকনিক,
বিয়ে বাড়ি যেগুলোকে নিয়ে 2 মাস আগের থেকে প্ল্যানিং শুরু হয়, তখন 2 মাস আগের থেকে সেই সোশ্যাল ইভেন্ট থেকে পালানোর প্ল্যানিং শুরু করতে হয়। কেন যাব না, কি করে যাব না, এই ভয়টা আসবে। সেই দিনটা যদি না দেখতে হয়, আজকে ঘুম ভাঙানো খুব দরকার। কিছুই লাগে না কিন্তু, জাস্ট বি সিরিয়াস। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে কোনো না কোনো প্রফেশনে চলে যাচ্ছে, সাকসেসফুলি সেখানে তার ক্যারিয়ার কাটাচ্ছে, কিন্তু দে ওয়ার্ক হার্ড অ্যাট দ্য রাইট টাইম ইন দ্য রাইট ডিরেকশন। হেঁটে হেঁটে কিন্তু, সংস্কৃত তো একটা শ্লোক আছে না, নাহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। দৌড়ে এসে কিন্তু বাঘের মুখে হরিণ ঢুকে যায় না, তাকেও কিন্তু ছুটে গিয়ে ধরতে হয়। তোমাদেরকেও কিন্তু ক্যারিয়ারে যদি কিছু করতে হয়, ইট ইজ হাই টাইম টু ওয়েক আপ। কারণ একটা সময় যখন রেসটা শুরু হবে এগেনস্ট টাইম, তখন কিন্তু আর জিতে আসা খুব মুশকিল। স্পোর্টসে যেতে চাও স্পোর্টসে যাও, আর্মিতে যেতে চাও আর্মিতে যাও, বাট প্লিজ থিঙ্ক অ্যান্ড নট জাস্ট থিঙ্ক, প্লিজ ওয়ার্ক হার্ড ইন দ্যাট ডিরেকশন। ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যদি আজকে বড় হাউসের না অসুবিধা থাকে, আমার অফিস হচ্ছে দুর্গাচক হলদিয়া, স্পেসিফিক কোনো উত্তর চাইলে আমার অফিসেও আসতে পারো, 2 মাস পরেও আসতে পারো, 12 মাস পরেও আসতে পারো, আমি জানি না থাকবো কিনা, বাট আসতে পারো। 4-5 বছর হয়ে গেছে, ট্রান্সফার হয়ে যেতে পারি, বাট যে থাকবে সে উত্তর দেবে। অলওয়েজ ওয়েলকাম। যদি WBCS পরীক্ষা বা জেনারিক পরীক্ষার জন্য গাইডেন্স দরকার হয়, বুকস দরকার হয়, লাইব্রেরি দরকার হয়, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তুমি শুধু না, তোমাদের বন্ধুদের কথাও বলছি যারা আজকে হয়তো এখানে আসতে পারেননি। এনিওয়ান ইন হলদিয়া who needs any career guidance to the best of our availabilities, we are ready to serve. You are always welcome. বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, কোনো প্রশ্ন নেই? অল কোয়েশ্চেন্স আনসার্ড? কোনো প্রশ্ন নেই কারো? আছে? আর কারো কোনো প্রশ্ন? কোনো পার্টিকুলার জব নিয়ে কোনো প্রশ্ন নেই? আছে প্রশ্ন? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ওয়েক আপ। হ্যাঁ, চলো। সেই কারণে ঠিক আছে।